নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। করব এই পার্পল বাঁধাকপি। এই বাঁধাকপিগুলো কিন্তু এখন মার্কেটে খুব সহজেই পাওয়া যায়, খেতে কিন্তু বেশ লাগে, খুব একটা তফাৎ নেই এমনি বাঁধাকপির সঙ্গে। নর্মাল বাঁধাকপির মতনই রান্না করা যায়। চলুন দেখে ফেলা যাক কিভাবে এই বাঁধাকপি রান্না করবেন। প্রথমে বাঁধাকপির মাথাটা ফেলে ওপরের এই 3-4টে পাতা আমি ফেলে দিচ্ছি। এগুলো কুচিয়ে দেয়া যায়, তবে আমি এগুলো একটু মোটা হয় বলে ওপরের 4টে পাতা আমি ফেলে দিলাম। এরপর এটাকে আমি কেটে নেব। দেখুন মাঝখানটা কিন্তু দেখতে এই রকম হয়। এবার এটাকে আমি একদম সরু সরু করে, যেমন আমরা বাঁধাকপি কাটি সেই রকমভাবেই কেটে ফেলতে হবে। সেরকম কিছু কিন্তু এমনি বাঁধাকপির সঙ্গে তফাৎ নয়, যেহেতু এটা কালার পার্পেল, এটা রান্নার পরে কিন্তু একটু পার্পেল বা লালচে কালার হয়ে যায়, তাই অনেক সময় দেখে একটু অন্যরকম লাগে, কিন্তু স্বাদে কিন্তু এটা খুব ভালো হয়। দেখুন বাঁধাকপিগুলো আমি পুরোটা এরকম কুচিয়ে নিয়েছি। এবার তেলে আমি একটা দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব। এরপরে আমি একটুখানি পেঁয়াজ আর টমেটো আর আদা পেস্ট করে নেব। আমি আদাটা করে রাখি পেস্ট একসঙ্গে অনেকটা, তাই জন্য আমি পেস্টটা আলাদাভাবে নিয়ে নিলাম। মশলাগুলো যেরকম আমরা বাঁধাকপিতে দিই সেরকমই দিতে হবে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করছি বলে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এই বাটা মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই বাটা মশলার পরে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে ভালো করে আলাদা আগে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, প্রয়োজনে একটু শুকনো লঙ্কা ফোড়নেও দিতে পারেন, তাহলে ঝালটা আরও বেশি হয়। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজি না, কারণ এইভাবে দিলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা ভালো হয়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি ভালো করে, সেদ্ধ কিন্তু করিনি। সেদ্ধ করে নিলে কিন্তু এই বাঁধাকপির আসল টেস্টটা পাবেন না, তাই বলবো এইভাবেই রান্না করুন, খুব একটা খারাপ লাগে না। এবার এটা মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিতে হবে। বাঁধাকপিটা পরিমাণে অনেকটা মনে হচ্ছে, কিন্তু এটা নুন দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর একদম জলটা বেরিয়ে গেলে, নরম হয়ে গেলে কিন্তু পরিমাণেও অনেকটা কমে যাবে। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গ্যাসটা বাড়িয়ে এটাই আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে এটার থেকে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে, আর বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা যেরকম সেদ্ধ হচ্ছে আর পরিমাণে আস্তে আস্তে কমছে। এইভাবে বারবার ঢাকনা খুলে এটা নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। বাঁধাকপি কিন্তু গ্যাস কমিয়ে তারপরে যতটা শোকাবেন ততটা কিন্তু খেতে টেস্ট হয়। একদম জলটা শুকিয়ে গেলে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আরও ভালোভাবে এটাকে মাখা মাখা করে নিতে হবে। শেষ পর্যায়ে আমি এতে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এরপর গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা একদম শুকিয়ে এলে তারপর একটু চিনি দিয়ে নেব। এই বাঁধাকপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তাও আমি অল্প একটু চিনি দিলাম, এতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এই বাঁধাকপিটা কিন্তু ভাত, রুটি সবের সঙ্গেই আপনারা খেতে পারেন। বেশ একই রকমের রেসিপি এটা এমনি বাঁধাকপির সঙ্গে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা অনেকে আমাকে ভালোবাসা দিচ্ছেন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করেন, আমি কিন্তু তাদেরকে আবার সাবস্ক্রাইব করি। এইভাবে আমরা সবাই একে অপরকে সাপোর্ট করলে কিন্তু ভালোই হয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টিল দেন, গুড বাই।